ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা আবার দেখব ক্যামব্রিজ অ্যাডম্যাথস পেপার 2 অক্টোবর নভেম্বর সেশন 2024 এর নেক্সট কোশ্চেন গুলো। আমরা পর্যায়ক্রমে সবগুলো কোশ্চেন করতেছি, আমরা এরপর আবার নেক্সট কোশ্চেন গুলো দেখব। সো দেখা যাক, শুরু করা যাক। এখন আমরা দেখব, এখানে একটা কোশ্চেন আছে, the particles is moving in a straight line with constant velocity 6 meter per second. At time t0, it passes a fixed point A. So, a move is moving straight line. এটা শুরু করলো কোথা থেকে 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। এখানে আমার ভেলোসিটিটা y axis and টাইমটা হচ্ছে x axis. So, ফার্স্ট যখন t0 তখন আমার অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে 6 এবং সেই ভেলোসিটিটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি। সো এইভাবে সে যাচ্ছে কত, at 5 সেকেন্ড t equal it suddenly change, so up to 5 সেকেন্ড এটা কি করবে, সেম যাবে, এই যে 5 সেকেন্ড। ওকে, সো ফার্স্ট 5 সেকেন্ডে এটা ডিস্টেন্স কতটুকু ট্রাভেল করলো, 6 into 5 equals 20 মিটার। কেন, আমরা জানি ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া রিপ্রেজেন্ট করে, ভেলোসিটি টাইম গ্রাফে এরিয়া রিপ্রেজেন্ট করে, সরি এটা 30 হবে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া রিপ্রেজেন্ট করে ডিস্টেন্স, এটা আমরা জানি। সো ফার্স্ট 5 সেকেন্ডে এই অবজেক্টটা পার্টিকেলসটা 30 মিটার ডিস্টেন্স ট্রাভেল করে। ওকে, সো it suddenly changes direction and moves with a defined constant velocity. আবার আরেকটা constant velocity তে যাবে, আরেকটা along a same straight line it passes a point A again at time t equals 15. So যখন টাইম 15 হবে তখন সেটা আবার A তে আসবে। সো ধরলাম এই পয়েন্টটা আমি A ধরলাম, A থেকে এখানে গেল, টোটাল ডিস্টেন্স 30 মিটার। এই টাইম নিল এটার জন্য 5 সেকেন্ড, তখন অবজেক্টটা এখানে আসে, এই ডিরেকশন গেল A to this point with 5 সেকেন্ড। সো নেক্সট 10 সেকেন্ড, I mean 5 to 15, সেটা আবার A তে আসলো এই ডিরেকশনে। সো আবার সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, 30 মিটার। তখন টাইম কত, 5 সেকেন্ড টু 15 সেকেন্ড, মানে হলো 10 সেকেন্ড টাইম। সো এই যে এই পয়েন্ট থেকে আবার ব্যাক করে এখানে আসলো, এটার জন্য 30 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, এর জন্য টাইম নিল সে 10 সেকেন্ড। সো তার ভেলোসিটি হলো 3 মিটার পার সেকেন্ড। বাট কোশ্চেন এখানে হলো, ভেলোসিটি আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি, সো এ থেকে যখন এই পয়েন্টে যাচ্ছে এটা কি পজিটিভ ধরলাম, সো এই পয়েন্ট থেকে যখন আবার এ তে আসবে তখন কি হবে, এটা নেগেটিভ হবে। সো এটার জন্য কি হবে, মাইনাস। এই মাইনাস রিপ্রেজেন্টস করে যে এই অবজেক্টটা আবার এ তে ব্যাক করলো, মিন্স অপোজিট ডিরেকশনে আবার ব্যাক করে এ তে আসলো। সো সেম ডিসটেন্স, এখান থেকে এখানে 30 মিটার, এখান থেকে এখানে 30 মিটার, এখানে যেতে 5 সেকেন্ড, এখানে আসতে 5 to 15 মিনিটস 10 সেকেন্ড, তখন ভেলোসিটি হবে 3, যেহেতু অপোজিট ডিরেকশন এটা কি হবে, মাইনাস। সো এখানে হলো মাইনাস, এটা হলো -3, এটা -6, যেহেতু এটা হচ্ছে -3, তার মানে অবজেক্টটা এখান থেকে এইভাবে আপ টু 15 সেকেন্ড এখানে এখন অবজেক্টটা আছে, এবং এটা হলো 3। এটা হলো আমার গ্রাফটা। তো আশা করি বোঝাতে পেরেছি, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের মোশন। সো ফার্স্ট 5 সেকেন্ডটা কি করলো, সে কনস্ট্যান্ট ভেলোসিটি 6 গেল, যেহেতু 30 মিটার ডিস্টেন্স ট্রাভেল করলো, এবং নেক্সট 5 to 15 সেকেন্ডে আবার এ তে আসা, মানে সেম ডিস্টেন্স ট্রাভেল করা, বাট অপোজিট ডিরেকশন হওয়ার জন্য আমার ভেলোসিটিটা মাইনাস হয়ে গেল। সো আমার অবজেক্টের গ্রাফটা হবে এমন। আশা করি বোঝাতে পেরেছি। এখন এখানে একটা জিনিস ইয়ে করতে পারো, আমরা চেক করতে পারি, এটা যদি লিখি, তো এখানে এটা একটা এরিয়া, এই এরিয়াতে আমার টাইম হচ্ছে 10 মাল্টিপ্লাই আর ভেলোসিটি হচ্ছে -3 ইকুয়ালস 30 মিটার। তো এটা মাইনাস দেবে, এই জন্য ডিসপ্লেসমেন্ট, মানে অপোজিট ডিরেকশনে এসেছে সেজন্য। সো তোমার বাসা থেকে যদি স্কুলে ডিসপ্লেসমেন্ট মানে ভেক্টর কোয়ান্টিটি ডিসপ্লেসমেন্ট যদি হয় 5 কিলোমিটার, তাহলে তোমার স্কুল টু ইওর হোম ডিসপ্লেসমেন্ট হবে -5। ধরো এখানে তোমার হোম, হোম এখানে আসো, হোম টু স্কুলে গেলাম,
ডিরেকশন এই দিকে থাকবে, এটা ধরলাম 5 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট। সো স্কুল থেকে যদি বাসার ডিরেকশনে দেই, তোমার হোমের ডিরেকশনে, তখন এটার ভ্যালুটা হয়ে যাবে -5 কিলোমিটার। কি ডিসপ্লেসমেন্ট, নট ডিস্টেন্স। ডিস্টেন্স ইজ এ স্কেলার কোয়ান্টিটি, it is just magnitude not direction, but displacement is a vector quantity which has magnitude as well as direction. So opposite direction হওয়ার জন্য এটা কি হবে -5 কিলোমিটার। সো এই কোশ্চেনটা হচ্ছে এই প্যাটার্নে। আশা করি বোঝাতে পেরেছে। আমি এখন এটা নেক্সট কোশ্চেনে যাব, 9b। সো 9b যখন করব, এখানে আবার আমরা এই কোশ্চেনটা দেখি কি বলছে এখানে 9b তে। এই যে 9b কোশ্চেনটা দেখলাম আমরা, এই 9b তে এখন চেক করব। সো another particles, আরেকটা particles is moving a straight line constant acceleration। এটা এখানে কিন্তু velocity time graph, acceleration at time t equals 0, it passes the fixed point b with velocity এটা। সো আমি ভেলোসিটিটাকে আমি এখানে ধরলাম যে এটাই ধরলাম -8, এখানে স্কেলিং করা নেই, ধরলাম এটা -8। সো এখান থেকে এখানে ছিল ইনিশিয়াল, এখন আমার এটা অ্যাসেলারেট করবে, ইট পাসেস বি। তো এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তো বি পয়েন্টে কি আছে -8 আছে এটা। ইট পাসেস দ্য পয়েন্ট বি এগেইন এট t equals 20, t equals 20। যখন এটা 20 হচ্ছে, এটা যদি সেম বি তে মিট করে, তাহলে আমার কি হবে, এই বি তে মিট করলে বি তে আমার ভেলোসিটি ছিল -8, এখন আমার ভেলোসিটি হবে 8। তখন এই 20 এর করেসপন্ডিং ধরলাম এটা +8, তখন এই ডিসটেন্সটা হবে এখানে। সো 28। কেন এটা বললাম, এখন বলছি স্ট্রেট লাইন, কনস্ট্যান্ট অ্যাসেলারেশনে কি হবে, স্ট্রেট লাইন। এখানে অনেক কিছু বলার আছে, সেই বিষয়গুলো দেখো, একটু খেয়াল করো। সো এদিকে যদি ভেলোসিটি হয় আর এদিকে যদি টাইম হয়, তো ভেলোসিটি টাইম গ্রাফের আমরা জানি সেটা এই দিকটা হতে পারে, এই দিকটা হতে পারে, এই দিকটা হতে পারে। এই যে স্ট্রেট লাইনগুলো, এই স্ট্রেট লাইনগুলো মানেই হলো এটা কি, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন, কনস্ট্যান্ট অ্যাসেলারেশন। আর এই গ্রেডিয়েন্ট, সো ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টটা কি হবে, গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাসেলারেশন গ্রেডিয়েন্ট। এটা ফিজিক্সের জন্য লাগবে তোমাদের, এটা গ্রেডিয়েন্ট রিপ্রেজেন্ট করে অ্যাসেলারেশন। এখন এই অ্যাসেলারেশনটা যেহেতু কনস্ট্যান্ট এবং এই স্ট্রেট লাইন বলা আছে, তাহলে এই অ্যাসেলারেশনটা যদি পজিটিভ, গ্রেডিয়েন্টটা যদি পজিটিভ হয়, তাহলে আমার অ্যাসেলারেশন হবে এটা। আর যদি গ্রেডিয়েন্ট নেগেটিভ, মানে এই রকম যদি হয়, তখন সেটা হবে নেগেটিভ গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টটা হবে নেগেটিভ, তখন সেটাকে আমরা বলবো ডিসঅ্যাসেলারেশন। ডিসঅ্যাসেলারেশন। আশা করি বোঝাতে পেরেছি। সো 20 সেকেন্ডের পরে সেটার ভেলোসিটি কি হবে, ঠিক বি পয়েন্টে মিট করবে। এখন আমি এখানে এই প্লাস কেন নিলাম, এখানে বি একটা পয়েন্ট আছে, বি থেকে এটা যাচ্ছে এই ডিরেকশন, বি তে ধরলাম -8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি। তো এটা যদি এখান থেকে আবার বিতেই যদি মিট করে, সেটা কি হবে, অপোজিট ডিরেকশন, তখন কি হবে, এটা +8 মিটার পার সেকেন্ড। আমি আগেই বললাম এটা লেফট টু রাইট এর জন্য কি ধরেছি, এটা আমরা -8, মানে কি এই ভেলোসিটি 8 ম্যাগনিটিউড, আর এই মাইনাসটা কি ডিরেকশন, লেফট টু রাইট, দিস ডিরেকশন। সো যখন অপোজিট ডিরেকশন আবার বি তে মিট করবে, তখন এই মাইনাসটা এখন কি ধরবো আমরা, তখন লেফট টু রাইটটা হবে পজিটিভ। সো কখন সেটা 20 সেকেন্ডে এসে সেটা কি করবে, বি তে মিট করবে। সো আবার বি তে রিটার্ন করবে, মিন্স অপোজিট ডিরেকশনে ব্যাক করবে। সো আমার ফার্স্ট ডিরেকশনটা যদি -8 হয়, তাহলে অপোজিট ডিরেকশনটা হবে +8। সো 20 এর জন্য আমার ভেলোসিটিটা হবে +8 এটা। তখন আমার লাইনটা কেমন হবে, তখন এখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করব, স্ট্রেট লাইন। সো এই গ্রাফটা হবে আমার কিসের গ্রাফ হবে, এটা এই গ্রাফটা হবে এই মোশনটার গ্রাফ, ভেলোসিটি টাইম গ্রাফ। এখানে দেখো যে বি তে ছিল -8, এখান থেকে এদিকে যাচ্ছে, আবার যখন বি তে মিট করবে, ব্যাক করে আসবে, তখন পজিটিভ হবে, আবার সেটা এখানে বি তে, তখন আমার এই 20 সেকেন্ডের করেসপন্ডিং ভেলোসিটিটা হবে 8 এটা। তো এটা যদি কনস্ট্যান্ট স্ট্রেট লাইন, অ্যাসেলারেশনটা কনস্ট্যান্ট, তখন একটা স্ট্রেট লাইন হবে এটা। এটা হলো কোশ্চেন বি।
আশা করি এটা বোঝাতে পেরেছি। খুব সিম্পল। আমি ফিজিক্সের কিছু ক্লাস দেব তোমাদের ও লেভেল, এ লেভেল, ইভেন এ লেভেলেরও। সো ও লেভেল, এ লেভেলের ফিজিক্সের ক্লাসগুলোতে যখন আমরা ভেলোসিটি টাইম গ্রাফগুলো দেখবো, তখন ওই গ্রাফগুলোতে এগুলো আমি ডিটেইলস তোমাদের কাছে এক্সপ্লেন করে দেবো। তখন ওইটা দেখলে যারা ফিজিক্সে অনেক ভালো করতে পারো বা ভালো বোঝো বা ভেলোসিটি টাইম গ্রাফটা খুব সুন্দর বুঝতে পারো, তাদের জন্য এই ম্যাথগুলো অনেক ইজি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্স রিলেটেড। ওকে, সো নেক্সট ইয়েতে যাব, এখন আমরা কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন 10, খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেন 10, খুবই ইম্পর্টেন্ট এটা। কোশ্চেন 10 এর এবিসি আছে। আচ্ছা, আমরা কোশ্চেন এতে দেখব, আগে এটা সলভ করে দেন ওইদিকে যাব একটা একটা করে। সো কোশ্চেন 10 এ কি আছে সেটা দেখি। আমাদের এখানে একটা ইয়ে দেয়া আছে, গ্রাফ দেয়া আছে, কার্ভ y ইকুয়াল এটা হচ্ছে এই কার্ভটা। কত এই কার্ভটা? y ইকুয়াল এই যে এটা, y ইকুয়াল x মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখন আমার এখানে কোশ্চেনটা হচ্ছে এইচটা চাচ্ছি। সো এইচটা চাচ্ছে, এখানে কোশ্চেন বলা আছে যে the diagram show the parts of the curve eta and the line y equals -4, the curve and the line intersect at point a তে intersect করতেছে। ওকে, the maximum point on the curve, এই কার্ভের কি এটা ম্যাক্সিমাম পয়েন্ট পড়ছে at a perpendicular distance h from the line y equals -4, এখান থেকে এই পারপেন্ডিকুলার এই লাইনটার ডিসটেন্স হচ্ছে h, যেটা দেয়া আছে। find the value of h। সো আমি কিন্তু এই x এক্সিস থেকে এখানকার ডিসটেন্স কিন্তু -4, মানে জাস্ট ডিসটেন্স যদি বলি সেটা কত, 4 মিটার। এটা কিন্তু গিভেন 4, এটা ডিসটেন্স কত, 4। -4 মানে y নেগেটিভ, সো এখান থেকে এখানকার ডিসটেন্স কত, 4। এখন আমার জাস্ট এইটুকু ডিসটেন্স বের করতে হবে, করে প্লাস করে দিলেই হবে। সো এই ডিসটেন্সটা কিভাবে পাবো? সো আমি যদি ম্যাক্সিমাম পয়েন্টটা বের করি তাহলেই হবে। সো ম্যাক্সিমাম পয়েন্ট বের করার ফর্মুলা কি? আমার y দেয়া আছে x মাইনাস এক্স স্কোয়ার বাই 4। এটাকে আমরা কয়েকভাবে করতে পারি, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করে করতে পারি, একটা কমপ্লেক্স স্কয়ার করে করতে পারি। সো আমরা ডিফারেন্সিয়েশনটাই করি, খুব সিম্পল হবে। সো আমি যদি এটাকে dy ডিভাইডেড বাই যদি dx করি, s কে ডিফারেন্সিয়েট করলে 1 মাইনাস এক্স স্কয়ার করলে 2, সামনে আর x হবে ডিভাইডেড বাই 4। সো 1 মাইনাস এটাতে ক্যান্সেল করলে 2, সো x বাই 2। সো ফর ম্যাক্সিমাম, মিনিমাম, টার্নিং পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট dy বাই dx টা 0 হবে, যেটাকে আমরা গ্রেডিয়েন্ট বলি। dy বাই dx টা কি হবে, 0। সো আমি dy বাই dx ইকুয়াল কত, 0। তাহলে 1 মাইনাস x বাই 2 ইকুয়াল 0, 1 মাইনাস ইকুয়াল x বাই 2, সো x ইকুয়ালস 2। সো এই ম্যাক্সিমাম পয়েন্টের আমার x কোঅর্ডিনেট আসলো 2। আমি যদি বলি যে এটার y কোঅর্ডিনেট কত হবে, জাস্ট x এর ভ্যালুটা আমি এখানে বসায় দেব। সো আমার y ইকুয়াল কি হবে তখন, y ইকুয়াল হবে 2 মাইনাস 2 স্কয়ার বাই 4। সো 2 মাইনাস 1 ইকুয়ালস 1। সো আমার এই পয়েন্টটা হলো 2, 1। এখন আমি দেখব এই যে লেন্থটা, এটা কিসের, এখানকার y কোঅর্ডিনেট। সো এই লেন্থটা হচ্ছে 1, তাহলে এই লেন্থটা কত হচ্ছে 1, বিকজ এই x এক্সিস থেকে ভার্টিক্যালি y কোঅর্ডিনেটটা হচ্ছে ভার্টিক্যাল ডিসটেন্স। সো আমার টোটাল h এর ভ্যালুটা হবে 4 প্লাস 1 ইকুয়ালস 5। এটা হলো আমার x এর ভ্যালু। আশা করি বোঝাতে পেরেছি। এটা হলো আমার x এর ভ্যালু। কোনো কনফিউশন থাকলে বলতে পারো কমেন্ট বক্সে, চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার y ভ্যালুটা পেলাম, h এর হাইটটা পেলাম আমি 5। এখন আমরা এই কোশ্চেনের বি তে যাব, দেখি বি তে কি বলা আছে। কোশ্চেন বি তে যখন যাব আমরা, এই কোশ্চেন বি, ফাইন্ড দ্য এক্সাক্ট কোঅর্ডিনেটস অফ এ। তাহলে আমরা আগে কোশ্চেনটা দেখে আসি। কোশ্চেনটা আমরা দেখব, কোশ্চেনটা দেখার পরে এখান থেকে আমরা বের করব। এই কোশ্চেনটাতে দেখো যে কপি কোনটা, কপি করা যায় না কোশ্চেন। আচ্ছা, এখানে আমরা দেখব এর কোঅর্ডিনেট চাচ্ছে, এটা কিন্তু আমি বির জন্য করতেছি।
এই যে কোশ্চেনটা এখন করতেছি এটা কোশ্চেনটা বির জন্য, আমার এইটা চাচ্ছে, এর কোঅর্ডিনেট চাচ্ছে, তাহলে আমি কি করব, কোশ্চেন বির জন্য এখানেই করে দিই আমরা। সো কোশ্চেন, আচ্ছা কোশ্চেন বি লাগবে না, আমি সরি কোশ্চেন বির জন্য করি। তাহলে কি হবে, এটা কি করতেছে, y ইকুয়াল x মাইনাস এক্স স্কোয়ার বাই 4, এটা একটা কার্ভ, এন্ড এই পয়েন্টে এই কার্ভটা y ইকুয়াল -4 লাইনের সাথে ইন্টারসেক্ট করতেছে, y ইকুয়াল কত -4। আমি জাস্ট এই দুটোকে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে x আর y এর ভ্যালু পুট করলে বের করলে সেটা হবে a পয়েন্ট। এখানে একটা কথা বলে রাখি যে যখন কোনো দুটা লাইন, দুটা কার্ভ, একটা লাইন একটা কার্ভ ইন্টারসেক্ট করবে, ওই ইন্টারসেক্টিং পয়েন্টের মানে কি, এই দুটার সাইমালটেনিয়াস ইকুয়েশনটা যদি সলভ করি দেন আমরা ইন্টারসেক্টিং পয়েন্টের এক্স আর ওয়াই কোঅর্ডিনেটটা পেয়ে যাব, যেটা এখানকার এক্স ওয়াই ভ্যালুটা হবে। সো আমি এটাকে সলভ করব, তাহলে আমি কি লিখবো, x মাইনাস এক্স স্কোয়ার বাই 4 ইকুয়ালস -4। সো 4 যদি এলসিএম করি, 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস -4, সরি 4x হবে, এটা 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস -4। সো কি হবে, 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল -16। তাহলে এটাকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 16 ইকুয়াল 0। সো এক্স স্কোয়ার মাইনাস 4x, মাইনাসটা কমন নিলাম, 0। সো এটাকে এখন আমরা কি করব, সলভ করব। সাইমালটেনিয়াস ইকুয়েশন যদি সলভ করি আমরা, তো এখানে দেখতেছি মিলের টার্মটা হচ্ছে না, কোনো প্রবলেম নাই, আমরা ফর্মুলা ইউজ করব, x ইকুয়ালস -b প্লাস মাইনাস রুট আবার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে এটাকে এখন যদি কম্পেয়ার করি আমরা, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, এখানে a এর ভ্যালু হবে 1, b এর ভ্যালু হবে -4, c এর ভ্যালু হবে -16। সো আমরা এখানে এটাকে সলভ করে ভ্যালু করব। সো -b মাইনাস মাইনাসে প্লাস 4 প্লাস মাইনাস রুট আবার b square means -4 whole square -4 into 1 into -16 divided by 2 into 1, 4 plus minus root over 16 plus 64, 2. So 4 plus root 16 plus 64, 80. Root 80 divided by 2. 4 plus minus root 16 into root 5. এটাকে আমি স্কয়ার নাম্বারে ব্রেক ডাউন করলাম, আমার ইন্ডাইসেসের ক্লাসগুলোতে এই সম্পর্কে ডিটেইলস করা আছে। সো 4 প্লাস মাইনাস 4 root 5 ডিভাইডেড বাই 2। সো আমি চাইলে এখান থেকে 4 কমন নেব, সো 1 প্লাস মাইনাস root 5 divided by 2, এটাতে এটাকে ক্যান্সেল করলে 2, তো সো ফাইনাল আনসার হবে 2 প্লাস মাইনাস 2 root 5, 2 দিয়ে আবার মাল্টিপ্লাই করে দিলাম। সো এটা হলো আমার এই এর ভ্যালুটা, x কোঅর্ডিনেটটা। সো এই যে x কোঅর্ডিনেটটা আমরা বের করলাম, এখানে আমার বের করলাম, এখানে একটা জিনিস দেখো যে এই পয়েন্টটা কিন্তু এখানে আছে, এখানে থাকার জন্য এটা কিন্তু অরিজিন, তাহলে x এর কোন ভ্যালুটা হবে, এখানে পজিটিভ ভ্যালুটা হবে, তার মানে এই কার্ভটা এই দিক দিয়ে যদি এখানে যেত মাইনাস ভ্যালুটাও পেয়ে যেতাম। সো আমি এই ভ্যালুটা নেব 2 প্লাস 2 root 5, এটা হলো x কোঅর্ডিনেটটা এটা। সো কোশ্চেন বি তে কি বলছে আমি দেখি নাই, আমি একটু কোশ্চেনটা একটু দেখে আসি। কোশ্চেন বি তে বলছে x কোঅর্ডিনেট, সো আমার x কোঅর্ডিনেটটা হলো এটা যে হ্যাঁ, এখানে আমার x কোঅর্ডিনেটের ভ্যালুটা আসবে কোনটা, এই যে এটা। সো देयरफॉर কোশ্চেন বির জন্য x কোঅর্ডিনেটটা কত হবে, 2 প্লাস 2 root 5, আমি কিন্তু এর x কোঅর্ডিনেটটা পেয়ে গেলাম। এখন আমরা ইয়েটাতে যাব, কোশ্চেন এ তে পেয়ে গেলাম, x কোঅর্ডিনেটটা পেলাম, x ইকুয়ালস কত পেলাম আমরা, এই যে এখানে আমরা x কোঅর্ডিনেটের ভ্যালুটা পেলাম হচ্ছে এইটা, কোনটা পেলাম, x ইকুয়ালস
2 plus 2 root 5 x squared done. এবার কোশ্চেনটা হলো ফাইন্ড দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ এট এ পয়েন্টে ট্যানজেন্ট যাচ্ছে at a and the line এইটা, এই লাইনের সাথে ওই ট্যানজেন্টের ইয়েটা বের করতে হবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা, খুবই। আমি এটা একটু ফিগার থেকে ড্র না করলে তোমরা বুঝতে পারবে না, আমি এখান থেকে একটু দেখি আগে। সো আমার কি চাচ্ছে, এই পয়েন্টে ট্যানজেন্ট, এই পয়েন্টে কি ট্যানজেন্ট, এটার সাথে অ্যাঙ্গেলটা কোনটা, y ইকুয়াল মাইনাস এক্স, এই অ্যাঙ্গেলটা। তাহলে আমার চাচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি আমি যদি এটাকে এখান থেকে ধরি সেটা হবে অবটিউজ অ্যাঙ্গেল, আর এইখান থেকে যদি ধরি সেটা হবে কি অ্যাকিউট অ্যাঙ্গেল। খুব ইম্পর্টেন্ট এটা। এখন আমি এই পয়েন্টে এর এক্স কোঅর্ডিনেট পেলাম, এর এক্স কোঅর্ডিনেট কত পেয়েছি আমরা, এটা কিন্তু কোশ্চেন সির জন্য করাচ্ছি। x equals 2 plus 2 root 5, এটা হচ্ছে এর এক্স কোঅর্ডিনেট পয়েন্ট এর। এখন আমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব, কি করব, dy by dx ইকুয়ালস কি পাবো, 1 minus 2x by 4, এটা পেয়েছিলাম আমরা। এই y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটা পাই, x কে ডিফারেন্সিয়েট করলে 1 আর x স্কয়ার বাই 4 কে করলে 2x by 2, 4 ইকুয়াল 1 minus 2 ক্যান্সেল আউট করলে x বাই কত 2। এই যে dy by dx টাই কিন্তু গ্রেডিয়েন্ট বলে। সো এই dy by কোন কার্ভের dy by dx টাই হচ্ছে গ্রেডিয়েন্ট, dy by dx টাই হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন কোশ্চেন হলো আমার গ্রেডিয়েন্টটা পেলাম কিন্তু আমি ইন টার্মস অফ x। সো এই কার্ভের, এগুলো একটু এক্সট্রা বলতেছি, এই কার্ভের আমি যদি এই x কোঅর্ডিনেট ওখানে এখানে বসাই দেই তাহলে কি হবে, এই পয়েন্টে গ্রেডিয়েন্ট পাবো, মানে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট। এই পয়েন্ট যদি বসাই দিই x কোঅর্ডিনেট তাহলে এই পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট পাবো। সো আমার তাকে চাচ্ছি এই পয়েন্টের গ্রেডিয়েন্ট বের করব আমি। সো কি হবে, ওই পয়েন্টের আমি x এর ভ্যালুটা বসাই দেব। সো dy by dx ইকুয়ালস কি হবে, 1 মাইনাস x এর ভ্যালু ছিল 2 প্লাস 2 রুট 5 ডিভাইডেড বাই 2। আমি কি করলাম, এই পয়েন্টটা যে গ্রেডিয়েন্ট চাচ্ছে তাহলে আমি ফার্স্ট dy by dx করে নিলাম। এই dy by dx মানে গ্রেডিয়েন্ট কোন কার্ভের এটা। এখন যে পয়েন্টে চাচ্ছে সেই পয়েন্টের x ভ্যালুটা বসাই দেব আমি, সেটা এটা বসাই দিলাম এ পয়েন্টের, তাহলে আমি এই পয়েন্টের কি পাবো, গ্রেডিয়েন্ট পাবো। সো এটাকে যদি এলসিএম করি 2, সো এটাকে মাল্টিপ্লাই তাহলে 2 minus 2 minus 2 root 5, 2 দিয়ে এলসিএম করলে 2 1 যা 2, মাইনাস থাকলে মাইনাসটা দুটার সামনে হয়ে যাবে। সো -2 minus 2 root 5। সো এটা 0 প্লাস মাইনাস কে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, আর -2 root 5 ডিভাইডেড বাই 2, এই 2 ক্যান্সেল আউট ইকুয়ালস কত, root 5 minus root 5। এটা কি পেলাম, dy by dx। dy by dx টাকে আবার কি বলতেছে, গ্রেডিয়েন্ট। আজকে মজার একটা কথা শোনাবো, এটা আগে শুনেছো কিনা আমি জানি না, বলতেছে এখন এখানে, খুব ইম্পর্টেন্ট, এটা এখানকার জন্য খুব লাগবে যেহেতু আমার অ্যাঙ্গেলটা চাচ্ছে। এখন কথা হলো এই যে গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট মানেই হচ্ছে ট্যান থিটা। তাহলে গ্রেডিয়েন্ট কি বলি আমরা, গ্রেডিয়েন্টকে আমরা m দিয়ে ডিনোট করি, আবার এই গ্রেডিয়েন্ট মানেই ট্যান থিটা। সো আমি কি বলতে পারি, এটা কিন্তু একদম নিউ তোমাদের জন্য মনে হয়, ট্যান থিটা ইকুয়ালস কত, -√5। কোথা থেকে আসলো এটা, এই যে এখানে গ্রেডিয়েন্ট পেলাম। সো ট্যান থিটা মানেও কিন্তু গ্রেডিয়েন্ট। এখন তোমাদের এই ট্যান থিটা মানে যে গ্রেডিয়েন্ট, এটা নিয়ে একটু এক্সপ্লেইন করি, তারপরে এখানে যাই, অথবা সলভ করে এটা করি। তাহলে এখন আমার কি হবে, ট্যান ইনভার্স এটা করব আমি। সো থিটা ইকুয়ালস ট্যান ইনভার্স -√5, ট্যান ইনভার্স -√5। এখন এটা সলভ করার জন্য আমার কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল চাচ্ছে। সো ফার্স্ট আমার এটা অবটিউজ অ্যাঙ্গেল বের হবে, সেখান থেকে আবার আমি অ্যাকিউট অ্যাঙ্গেল বের করব। কি রকম, শিফট ট্যান -√5, আমি ক্যালকুলেটর প্রেস করতেছি,
ভ্যালু আসবে হচ্ছে সমস্যা নেই, ক্যালকুলেটরের সমস্যা। ক্যালকুলেটর আমি ক্যালকুলেটর প্রেস করতেছি এটা বোঝানোর জন্য। ওকে, তো শিফট 10 মাইনাস রুট 5 দেব, এটা দিলে আমার আনসারটা আসতেছে 65.9। এই আনসারটা হবে মাইনাস 65.9, কিন্তু আমি এই আনসারটাকে প্লাস করে নেব। এই আনসারটাকে আমি কি ধরে নেব? প্লাস ধরে নেব এটাকে। কেন? যে এই যে মাইনাস আছে এখান থেকে, এই মাইনাস থাকার জন্য আমার এই অ্যাঙ্গেলটা এই 180 মাইনাস এটা করলে পাবো, কিন্তু আমার তো এই অ্যাঙ্গেলটা চাচ্ছি। এটা কোন কোয়াড্রেন্টে যাবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। তো আমার এই অ্যাঙ্গেলটা গেলে আমি পজিটিভ ধরে নেব, যেটা অ্যাকুট অ্যাঙ্গেল যদি হয় তখন আমার এই অ্যাঙ্গেলটা চাচ্ছি, নট দিস অ্যাঙ্গেল। সো এটা অ্যাকচুয়ালি হবে, অথবা আমি এটাও করতে পারি যে tan থিটা এই গ্রেডিয়েন্টটা কি হবে মাইনাস, অথবা এটা সিম্পল ভাবে আমি এটাও করে দিতে পারি। এটা আমাদের ট্রিগোনোমেট্রি ক্লাসগুলো দেখলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এই মাইনাসটা কেন আমি প্লাস করলাম। কারণ আমি যখন এই অ্যাঙ্গেলটা বের করতেছি, এই যে অ্যাকুট অ্যাঙ্গেলটা, সেটা কিন্তু হচ্ছে এই গ্রাফটা হচ্ছে যেহেতু অ্যাকিউট অ্যাঙ্গেলের কথা বলছে, এই যে ট্যানজেন্ট লাইনটা তা আমার কিন্তু এই অ্যাঙ্গেলটা চাচ্ছে, নট দিস অ্যাঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা চাওয়ার জন্য আমি এটাকে পজিটিভ ধরে নেব, যেটা অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি এটা যদি আমি কোয়াড্রেন্ট কনসিডার করি, দিস পজিটিভ ফর ট্যান এন্ড দিস ফর ট্যান, বাট দিস ইজ নেগেটিভ ফর ট্যান, বাট এখানে কিন্তু নেগেটিভ বলছে তো আমার এখানকার যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা হবে সেটা কত? সো দিস অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে 65। সো থিটার ভ্যালু উইল বি 65.9 ডিগ্রি। আর যদি রেডিয়ান মোডে নেই, রেডিয়ানে করে দেব, সমস্যা নাই। এখানে জাস্ট ক্যালকুলেটর রেডিয়ান মোড রাখলেই হবে। সো এটা হচ্ছে কোশ্চেন সি। সো কোশ্চেন সি শেষ। কোশ্চেন সি নয়, আমরা এই কোশ্চেন 11টা আমরা নেক্সট ক্লাসে আবার দিয়ে দেবো, কারণ একটা না ক্লাসের লেন্থটা অনেক বেশি হয়ে যায়। সো নো মোর টুডে। আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে তোমাদের জন্য, তোমরা যদি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে এখানে আমরা রেগুলার আমি দিতে থাকবো ক্লাসগুলো, প্রতিদিন 2-3টা করে অবশ্যই যাবে। পাশাপাশি তোমাদের অন্যান্য ক্লাসগুলো দেবো, শুধু ও লেভেল না, ক্যামব্রিজ এখন ক্যামব্রিজ দিচ্ছি, একটু পরে এডেক্সেল দেবো, তারপরে আমরা এ লেভেল গুলো দেবো, এ লেভেলে অল ম্যাথস দেবো, তারপরে ও লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, এডেক্সেল, কেমিস্ট্রি সবগুলো যাবে, ফার্স্ট পেপার সলভ যাবে। কোনো টপিকে কোনো প্রবলেম থাকলে তোমাদের যদি কমেন্ট বক্সে সেটা দাও, আমরা শেখানোর চেষ্টা করবো। ওই টপিকগুলো যে প্রবলেম আছে সেখানকার উপরে স্পেশাল ক্লাসগুলো নিয়ে আমরা চ্যানেল ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো। সো সাবস্ক্রাইব করতে কখনো ভুল করবে না, যদি এখান থেকে উপকৃত হতে পারো বা হও। এই জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। নো মোর টুডে।